তরুণ প্রজন্মের কাগজ প্রজ্ঞা একটি চমৎকার প্রকাশনী। এটা আমার হাতে এলো। আ প্রজ্ঞা বলতে যা বোঝায় আমি পত্রিকার সবকিছুর মধ্যে কিন্তু সেটা ছাপ দেখতে পাচ্ছি। সাহিত্য তো সময়ের দর্পণ। একটা সময়ের সাহিত্য ওই সময়কে, ওই যুগকে, ওই কালকে ধারণ করে থাকে। আর সাহিত্য মূলত যেখানে টিকে থাকে, যেখানে প্রতিষ্ঠিত হয়, যেখানে জন্ম হয়, এগুলোরও পত্র-পত্রিকা। তো প্রজ্ঞা আ এমন একটা পত্রিকা যেটা অনেকগুলো সাহিত্য ধারণ করে আছে। নানা ধরনের সাহিত্য এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এবং খুব আ বাছাইকৃত লেখা, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, গুচ্ছ কবিতা, কবিতা, অনুবাদ কবিতা এগুলো এর মধ্যে এসেছে এবং আমি খুবই আনন্দিত যে একটি সমৃদ্ধ সাহিত্য পত্রিকা হিসেবে প্রজ্ঞার বিকাশ ঘটেছে। এটা এর সূচনা সংখ্যা, এর প্রচ্ছদ অত্যন্ত আকর্ষণীয় এবং শৈল্পিক। বলে প্রথমে দর্শনদারি পরে তার গুণ বিচার। চেহারায় যদি সুন্দর না লাগে তাহলে আকর্ষণ করে না। এটাও শিল্পের একটা কাজ যে দৃষ্টিনন্দন হওয়া। সেটা হয়েছে কালার কম্বিনেশন এত চমৎকার হয়েছে। লেখার সাথে এর একটা চমৎকার সমন্বয় ঘটেছে। এর ভিতরে ডিজাইন গুলো চমৎকার হয়েছে। সবকিছুর মধ্যে একটা রুচির ছাপ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এর লেখাগুলো যেভাবে সাজানো হয়েছে, কবিতাগুলো এটা অনেকে খেয়াল করে না যে কবিতাগুলো যখন সাজাতে হয় লাইনগুলো যেন একই সারিতে থাকে। সেগুলো আমি দেখতে পাচ্ছি সম্পাদক অত্যন্ত দক্ষ। আমাদের দেশে যেটা দেখা যায় যে একটা সাহিত্য পত্রিকা অনেক স্বপ্ন নিয়ে প্রকাশিত হয় কিন্তু শেষ পর্যন্ত একে আর খুঁজে পাওয়া যায় না। আশা করি প্রজ্ঞার ক্ষেত্রে সেটা ঘটবে না। প্রজ্ঞা বাংলাদেশের আমার এটা মনে হচ্ছে যে শুধু রাজশাহী থেকে প্রকাশিত নয়, এটা যেন সারা দেশের আহ কবি সাহিত্যিক থেকে ধারণ করতেছে এবং এটা সারা দেশের বিশিষ্ট কবি সাহিত্যিকদের লেখা নিয়ে সাথে সাথে তরুণদের লেখা নিয়ে যদি সমৃদ্ধ করা যায় তাহলে এটা আরো ভালো হবে। কারণ তরুণরাই হলো আমাদের পরবর্তী ভবিষ্যৎ এবং তরুণরা যদি না আসে তাহলে আমাদের সাহিত্যের ধারাবাহিকতাও কিন্তু। তো আমার পরামর্শ থাকবে তরুণদের কিছু স্পেস দিতে হবে, কিছু তরুণদের লেখা থাকতে, কিন্তু সবসময় শিল্প মানসম্পন্ন লেখার দিকে গুরুত্ব দিতে হবে। আর যারা তরুণরা আসবে কিছু কবিতা, কিছু প্রবন্ধ বা ছোট গল্প তাদের হাত দিয়ে আসলে বড় লেখকদের সাথে কিছু লেখা ছাপা হলে তারা উৎসাহিত হবে। তো প্রজ্ঞার নিশ্চয়ই কোনো সুদূর লক্ষ্য আছে এবং সেটা শিল্প সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। প্রজ্ঞার সাথে যারা জড়িত আছেন আপনাদের সবাইকে আমি আহ, শুভাশিস জানাই। অনেকেরই লেখা আমার এখানে দেখতে পাচ্ছি যারা বাংলাদেশের খুব ভালো লেখক। মহিন শেখের ছোট গল্প দেখতে পাচ্ছি। আরো অনেকেই লিখছে। রাজশাহীর আরো অনেক বড় বড় লেখক আছেন। আহ তাদের লেখাও আসতে পারে, সারা দেশ থেকে আসতে পারে এবং এই পত্রিকাটা যদি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায় ব্যাপক পাঠকের মাঝে তাহলে একটা বড় কিছু। আমি এই সূচনা সংখ্যার জন্য শুভকামনা করছি। সমীক্ষণ একটা মূলত সমাজ কল্যাণমূলক সংগঠন এবং তরুণরা এখানে কাজ করছেন। এই তরুণ প্রজন্মের মধ্যে
যে মেধা প্রজ্ঞার বিকাশের জন্য ঘটে, এটাই মূলত এর লক্ষ্য। সুতরাং বোঝা যাচ্ছে প্রজ্ঞা মূলত তারুণ্যের চেতনা নিয়ে জাগ্রত হচ্ছে। তো এটা তরুণদের মধ্য থেকে মেধা সম্পন্ন লেখক, কবি, সাহিত্যিক বের হয়ে আসুক, এটাই হয়তো এনাদের লক্ষ্য। সাথে সাথে প্রবীণদেরও লেখা এখানে থাকছে। সব মিলে সমীক্ষণের এই যে আয়োজন প্রজ্ঞা পত্রিকাটি, এর শুভকামনা করছি। এবং সমীক্ষণের যে রুচিশীল যে প্রোডাকশন, এটা আমাকে ধারণা দিচ্ছে যে এনাদের চমৎকার একটা লক্ষ্য আছে এবং সেটা পূর্ণ হবে আশা করি। প্রজ্ঞা এবং সমীক্ষণ উভয়ের জন্য আমি আমার শুভেচ্ছা কামনা করছি। তো ধন্যবাদ আমাকে কিছু কথা বলতে দেওয়ার জন্য।